আমরা একটু জাস্ট ই করি। আমি আছি, একটু ই করছি, জাস্ট ইন্টারাপ্ট করছি, একটু ওয়েট। বাট স্যার জোন লিখেছেন, বাট স্যার উই গট অনলি 6 ভিডিওস। হ্যাঁ, আপনার 6 ভিডিও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ আপনার 6টা ভিডিওই পাবেন। এখানে ওয়ার্ডপ্রেসের যে এটা যা বেস্ট ওয়ার্ডপ্রেস থিমস ফর ইউর বিগিনার্স এই বিজনেস, এইটা হয়নি আর কি, এই ক্লাসটা হয় না। এই ক্লাসের বদলে আমরা ওই দিন নিয়েছিলাম দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, হাউ টু গেট ইনটু এনি সিপিএ নেটওয়ার্ক। ওকে, আর আজকে আমরা নিচ্ছি যে নিব যে হচ্ছে ফান্ডামেন্টাল অফ স্টার্টিং ইউর সিপিএ হোম বিজনেস। অ্যাকচুয়ালি আমি এই হোম বিজনেস বা ফান্ডামেন্টালের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তারপরে আমি একটু হালকা রিক্যাপ করব। আর আমাদের আজকের প্রথম যে পার্টটা, অর্থাৎ প্রথম 30 মিনিটস আমরা ক্লাস সম্পর্কে আলোচনা করব, এবং সেকেন্ড 30 মিনিটস আমরা শুধুমাত্র আজকে কোশ্চেন এন্ড অ্যান্সার ইটা করবো আর কি। জাস্ট বিকজ অফ আপনাদের অনেকের অ্যাকাউন্ট বা অনেকের এই হয়তো বুঝতে পারছেন না অফার কি, অফার কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে টুকটাক আমরা আলোচনা করবো। কারণ হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের টপিকসটা একটু শর্ট টপিকস, ঠিক আছে? সো এই শর্ট টপিকসে আমরা আপনাদেরকে একটু বেশি, আমি আপনাদেরকে পার্সোনাল না, আপনাকে বেশি সময় দেবো আর কি, যে আপনি যাতে হচ্ছে এই বিভিন্ন কোশ্চেন আমাকে লাইভ করতে পারেন। আজকে চ্যাটে কোশ্চেন হবে না, আজকে আমি লাইভ কোশ্চেন শুনবো হয়তো বা আপনাদের সঙ্গে, অথবা চ্যাটেও হতে পারে। চ্যাট ইজ দ্য বেটার অপশন আই থিঙ্ক। সো নো প্রবলেম, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ ইয়োর সিপিএম বিজনেস, দ্য বেস্ট ফান্ডামেন্টাল অফ স্টার্টিং সিপিএ বিজনেস। আমি এটা অনেক আগেই আলোচনা করেছি, তারপরেও আমি আজকে আবারও আলোচনা করছি। হ্যাঁ, দ্য ফান্ডামেন্টাল অফ স্টার্টিং ইয়োর সিপিএ বিজনেস। ওকে, এখন আপনি কল্পনা করেন যে আপনি যখন একটা নিজস্ব বিজনেস শুরু করতে চাচ্ছেন, বা আপনার পার্টনার সহ বা যে কোনো ওয়েতে আর কি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার আহ লাগবে, অ্যাজ লাইক ধরেন আপনার একটা ফান্ডামেন্টাল লাগবে। সেই ফান্ডামেন্টালের ভিতরে বিভিন্ন কিছু বিষয় ডিপেন্ড করে। সেই বিষয়গুলো আপনাকে যদি আপনি ক্যারি করেন, বা যে বিষয়গুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন বা ঠিক মতো করতে পারেন, সেটা হচ্ছে তখন ওই ওই বিজনেসে আপনি যদি ওইটা খাটান, দেন আপনার বিজনেসটা ফ্রুটফুল হবে, এবং আপনি ওইখান থেকে আলটিমেটলি প্রফিট বলেন বা আলটিমেটলি আপনার যা ইচ্ছা আর কি, আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। সো এইরকম কিছু প্রত্যেকটা বিজনেসে যেমন এরকম আপনার ফান্ডামেন্টালস আছে, আপনার সিপিএ মার্কেটিং দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। সো এইখানে আপনার এটা থাকবে, এইখানেও আপনার এই ফান্ডামেন্টালসটা থাকবে। সো আমি এখন যদি আপনাদেরকে দেখাই যে এখানে কি কি ফান্ডামেন্টালস বা কি কি ডিপেন্ড করতে পারে, অ্যাজ লাইক আমি যদি একটু ড্র করি, আমি প্রথমে একটু ড্র করে নিচ্ছি, তারপরে আমরা এটা আপনাকে করতেছি আর কি। ওকে, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক। আমি প্রত্যেকটা আপনাদেরকে বুঝাবো।
ওকে, সো আমরা যদি ফান্ডামেন্টালের কথা চিন্তা করি, মানে সিপিএ স্টার্ট করার জন্য, সিপিএ মার্কেটিং বা বিজনেস বলেন বা সিপিএটা স্টার্ট করার জন্য আমি যদি আহ, বলতে চাই, সেটা হচ্ছে প্রথমে যেটা দাঁড়ায় সেটা হলো বেসিক অ্যাবাউট সিপিএ মার্কেটিং, অর্থাৎ আপনার ফান্ডামেন্টালস এর ভিতরে আপনার সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই বেসিকটা আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটা আপনার একটা ফান্ডামেন্টাল হিসেবে আমরা কল্পনা করছি, বা ফান্ডামেন্টাল হিসেবে আমি এটাকে ধরছি বা আমরা ধরছি, সো দ্যাট আপনার ভিতরে যদি বেসিকটাই না থাকে, সেক্ষেত্রে কি আপনি কোনো বিজনেস করতে পারবেন, বা ওই বিজনেস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বিজনেস করতে পারবেন না। সো দ্যাট এইটাকে আমরা যদি বেসিক ধরি, সেক্ষেত্রে আপনার একটা বেসিক্স, সেই লেভেলের একটা বেসিক্স আপনার থাকতে হবে, যেগুলো আমি প্রথম ক্লাসগুলোতে দিয়েছি, যে সিপিএ মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে, ওই বেসিকটা আপনার জানলেই হবে। এরপর হচ্ছে মাইন্ড সেট আপ। এরপর 2 নম্বর যে স্টেপটা, এটা হচ্ছে মাইন্ড সেট আপ। অর্থাৎ আপনি যখন একটা কাজ করতে যান, আপনি যখন একটা বিজনেস বলেন বা একটা কাজ যখন বলেন, এটা যখন করতে যান, তখন হচ্ছে আপনার মাইন্ডটাকে একটা নির্দিষ্ট টার্গেট, গোল অর্থাৎ যে গোলটা নিয়ে আপনি কাজ করছেন, এই গোলে টার্গেটটা ফিক্স করা উচিত। সেই অনুযায়ী আপনার কাজ করা দরকার, এবং ওই 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 মোতাবেক আপনাকে মাইন্ড সেট আপটা ওইভাবেই করে নিতে হবে, যে আমি সিপিএ মার্কেটিং শিখবো এবং সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব বা সিপিএ মার্কেটিং থেকে আর্ন করব। আপনার মাইন্ড সেটআপটা এরকম হওয়া দরকার। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। ইনভেস্টমেন্ট অ্যাবিলিটির কথা আমি বারবার কেন বলি, যে ইনভেস্টমেন্ট দুই ওয়েতে হয়, একটা হচ্ছে আপনার টাইম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে মানি ইনভেস্টমেন্ট। সো আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান, যদি একদম ফুল ভালোভাবে করতে চান, বা এটাকেই যদি আপনি প্রফেশন হিসেবে বা এটাকে যদি আপনি বিজনেস হিসেবে নিতে চান, তখন আপনাকে দুইটাই ইনভেস্ট করতে হবে। লাইক আপনার টাইমও ইনভেস্ট করতে হবে এবং আপনার মানিটাও ইনভেস্ট করতে হবে। কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না, আমি এটাকে ফুললি বিজনেস হিসেবে নিব না, বা ফুললি নিজের উপর ক্যারিয়ার হিসেবে নিব না, আমি পার্ট টাইম বা এই ধরনের কোনো কিছু করব, সেক্ষেত্রে আপনাকে ফ্রি মেথডে প্রথমে কাজ করতে হবে। অথবা আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি থাকে, আপনি পেইড মেথডে কাজ করতে পারবেন। তবে পেইড মেথডে আমি নট রিকমেন্ড ফর দ্য বিগিনার্স, ফার্স্ট টাইম। আপনাকে প্রথমে পেইড মেথডে আপনাকে প্রথমে কাজ করতে হবে ফ্রি মেথডে। ফ্রি মেথডে কাজ করার পর এখানে যদি যত বেসিক জিনিসপত্র, কারণ এইগুলোর বাইরে অনেক কিছু থাকে যেগুলো হয়তো বা আমরা আমরা কভার করতে পারি না, হ্যাঁ, সেইগুলাতে আপনাকে জানতে হবে। এবং ওই জানার পরে আপনারা আলটিমেটলি যখন ভালো একটা স্কিল দাঁড়াবে, বা ভালো একটা মানে আপনি তখন নিজেকেই বুঝতে পারবেন যে আপনার দ্বারা আসলে কি পসিবল, তখন আপনি ওই টাইমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটিতে, বা সরি আপনার ইয়েতে যেতে পারবেন, ইনভেস্টমেন্টে যেতে পারবেন, যেটা পেইড মেথড আমরা বলছি। এরপর আছে স্কিল সেট। স্কিল সেটটা হচ্ছে আপনি বেসিক থেকে শুরু করে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি বা মাইন্ড সেট আপ, এইগুলোর পরেও আপনার স্কিল দরকার। অ্যাজ লাইক আপনি ভালো, যদি এসিপি মার্কেটিং এর যে বেসিক জুনে আপনি যদি ভালো ট্রাফিক ড্রাইভ করা না জানেন, বা আপনি যদি ভালো ল্যান্ডিং পেজ বিল্ড করতে না জানেন, সেটা ফ্রি হোক আর পেইড হোক, সো এই যে স্কিল সেটের ব্যাপার স্যাপার গুলা, এইগুলা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। এইগুলা কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয়। অ্যাজ লাইক আপনার বিজনেসটা স্টার্ট করতে গেলে এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে, কারণ এই বিষয়গুলো ছাড়া আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন না আপনার উপর। যদি আপনার এই বিষয়ে একটা নলেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা আউটসোর্স করে নিতে হবে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, যে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সাকসেস পেতে হলে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সো আপনারা দেখবেন বিখ্যাত লোকজন যারা, তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করতে এক সময়। তারা আজকে যে বিখ্যাত হয়েছেন, বা তারা আজকে যে এখানে এসছেন, এই পর্যায়ে এসছেন, তারা কি করার জন্য এসছেন? ঠিক আছে, তারা কিন্তু সেই প্রথম অবস্থায় হার্ড ওয়ার্ক করেছেন। হার্ড ওয়ার্ক করার পরে এখন তারা একটা সুফল ভোগ করছেন। হ্যাঁ, সো এইভাবে আপনাকেও হার্ড ওয়ার্ক করতে হবে, এবং হার্ড ওয়ার্ক করার ফলে আপনাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী বা নির্দিষ্ট স্কিল সেট অনুযায়ী কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার সাকসেস পেতে খুব বেশি দেরি হবে না। তবে আমিও বলে রাখছি, সিপিএ নোট এ রকেট সায়েন্স, যে আপনি আসলেন, অফার প্রমোট করলেন, আপনার অফার কনভার্ট হলো, আপনি মানি মেকিং করতে পারলেন, এরকম কিছু না। আপনাকে আসতে হবে, বুঝতে হবে। হুম, আপনাকে আসতে হবে, বুঝতে হবে। এরপরে আপনাকে আহ এই বিয়াতে নামতে হবে, দেন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করবেন বা কিভাবে করছেন। হ্যাঁ, এবং আপনার এটা ভালো করছেন কি খারাপ করছেন, আপনি এই ওয়ার্ক হার্ডের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনার পজিশনটা কোথায়।
এরপর যেটা আছে হচ্ছে বেস্ট নলেজ। আপনার ফান্ডামেন্টালের ভিতরে যেই আরেকটা যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে বেস্ট নলেজ। বেস্ট নলেজ হচ্ছে যে আমি যে বললাম বেসিক, মাইন্ড সেটআপ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, স্কিল সেট, ওয়ার্ক হার্ড, এগুলোর সমন্বয়ে আপনার একটা পুরা নলেজ থাকতে হবে, একদম চাঁচাছোলা নলেজ যাকে বলে। সো এই চাঁচাছোলা নলেজ গুলা আপনাকে থাকতে হবে আর কি। এই চাঁচাছোলা নলেজ গুলা দিয়েই ধরেন যে আপনাকে এই সিপিএ মার্কেটিং বিজনেস বা হোম বিজনেস যেটা আমরা বলছি সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো আজকে স্টুডেন্ট দেখছি অনেক বেশি, 46 জন। অনেকে হয়তো বা নতুন জয়েন করেছেন। আর আমার সেকেন্ড ক্লাসে যেটা ফান্ডামেন্টাল মানে আপনার প্রথম যে জিনিসগুলো দরকার বা আপনার একটা বেস, যেটা আপনি যদি যে মার্কেটিংটা করবেন সেটার বেস যেটা, সেটাকে বলতেছি আমরা ফান্ডামেন্টাল। সো প্রত্যেকটা কাজেরই ফান্ডামেন্টাল থাকে, এই সিপিএ মার্কেটিং বিজনেসের ফান্ডামেন্টাল আমরা এইগুলা হিসেবে ধরতেছি আর কি। আচ্ছা, এর আগের ক্লাসে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক ইরেগুলার স্টুডেন্ট অর্থাৎ 3 দিন 4 দিন মিস দিয়েছেন, তারা এসে কেউ বলে 2 নাম্বার ভিডিও নাই, কেউ বলে 5 নাম্বার ভিডিও নাই, কেউ বলে 6 নাম্বার নাই, 7 নাম্বার নাই, কেউ বলে 11 নাম্বার নাই। আমি কিন্তু 11 নাম্বার ক্লাসে যাই নাই, বলতেছি 11 নাম্বার নাই। সো এই দুঃখে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল, আমি এই জন্য ক্লাসটাই অফ করে দিয়েছি আজকের। আমি ক্লাসটাই করাই নাই আজকে, ওদের অর্ধেক ক্লাস করাই আমি করছি। সো আমরা কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো জানলাম। ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক বিষয়সমূহ যেগুলো আপনার একদম জানা দরকার, রাইট? হৃদয় খান ভাই ঠিক বলেছেন যে মৌলিক বিষয়সমূহ যেগুলো আপনার একদম জানা দরকার, এগুলো না জানলে আসলে আপনার বিজনেসে টিকতে পারবেন না। যেমন আপনার যদি বেসিক আইডিয়াই না থাকে তাহলে আপনি কি বিজনেস করতে পারবেন? পারবেন না। আপনার যদি মাইন্ড সেটআপ না থাকে, আপনি আজকে আহ এই কাজ করছেন না, কালকে এই কাজ করছেন, পরশু ওই কাজ করছেন, সো এরকম করলে কিন্তু হবে না। এরপর আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেটা টাইম হোক আর যেটা সেটা ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। সো এইটাই। ওকে, ওকে, আমার ফার্স্ট 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 টার্মে যেটুকু আমরা ছিল আমি এটা কভার করে ফেলেছি। সো সেকেন্ড টার্মে আমরা আজকের ক্লাসটা একটু শর্ট হবে, জাস্ট বিকজ অফ আমরা আজকের ক্লাসের টপিকসটাই হচ্ছে শর্ট। আমরা মাঝে মধ্যে একটু এরকম দুই একটা টপিকস হয়তো একটু শর্ট করবো, কিন্তু শর্ট আসলে করব না। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওই বাকি টাইমটুকু আমরা আমি আপনাদের প্রবলেম শুনবো, সেই প্রবলেম সম্পর্কে যত কোশ্চেন করতে পারেন আমাকে, আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে। তবে কেউ প্লিজ আমার অ্যাকাউন্ট নষ্ট, মানে আমার ইশিকন অ্যাকাউন্ট নষ্ট, আমি ঢুকতে পারছি না, আমি এই করতে পারছি না, আমি ভিডিও ডাউনলোড দিতে পারছি না, এই যাবতীয় কোশ্চেন থেকে দূরে থাকবেন। আপনার মার্কেট রিলেটেড কি কোশ্চেন দরকার, আপনার সিপিএ রিলেটেড কি কোশ্চেন আছে, বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা মেক মানি অনলাইন সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কি কি বিষয়, আচ্ছা আমরা এখন কোশ্চেনে যাচ্ছি। আপনারা আপনার কোশ্চেন করতে পারেন, আপনারা আপনাদের কোশ্চেন চ্যাট বক্সে করতে পারেন আর কি। হ্যাঁ, আজকে আমাদের টপিকসটা কিন্তু আমরা শেষ করছি। টপিকস দিস ইজ মানে খুব বেশি বড় টপিকস না এটা, সো দ্যাট আমাদের টাইম একটু কম লেগেছে। ওকে স্যার, হাউ টু গেট মোর নলেজ অ্যাবাউট দিস মার্কেট? ওকে, মানে সিপিএ মার্কেট সম্পর্কে বা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানতে গেলে আপনাকে বিভিন্ন ব্লগ পড়তে হবে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এইগুলোতে জয়েন করে থাকবেন। এইগুলোতে সবাই জয়েন করে থাকবেন। তারপর আপনারা ওইখানে বিভিন্ন দেখবেন অনেক কিছু লোকজন শেয়ার করছে। আবার কোয়ারা, যেটা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আমরা বলছি, সেইখানেও কিন্তু আপনারা ঢু মারতে পারেন। হ্যাঁ, আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক এক্সপার্ট আছে যারা আপনার কোশ্চেনের অ্যান্সার করবে। ওকে, ইমেল মার্কেটিং এ কেমন ইফেক্টিভ মার্কেটিং এর জন্য, ইমেইল মার্কেটিং কেমন ইফেক্টিভ সিপিএ মার্কেটিং এর জন্য? ওকে, ইমেল মার্কেটিং খুবই ভালো সিপিএ মার্কেটিং এর জন্য। তবে এটার জন্য যেটা হয়, আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং বলতে আমরা বর্তমানে ক্র্যাক লিস্ট থেকে লিড কালেক্ট করে সেই লিডটাকে একটা মেসেজ বা মনিটাইজেশন মেথডের মাধ্যমে আমরা সেন্ড করাকে আমরা বুঝছি ইমেল মার্কেটিং। কিন্তু এটা ইমেল ইজ নট ইমেল মার্কেটিং। ওটা ওয়ান কাইন্ড অফ ইমেল মার্কেটিং, বাট ফুল ইমেল মার্কেটিং এর যে সংজ্ঞা বা ফুল ইমেল মার্কেটিং এর যে কাজ, ওইটা কিন্তু সেটা না। আপনি ইমেল কালেক্ট করবেন আপনার অডিয়েন্সের, অর্থাৎ যে ইমেলটা দিচ্ছে তার কিন্তু অনুমতি নিয়ে। অনুমতি নিয়ে আপনি যে ইমেল লিস্টটা বিল্ড করেন সেটা হবে রেসপন্সিভ লিস্ট। ওই রেসপন্সিভ লিস্টে আপনি যে অফারটাই প্রমোট করবেন মার্কেটিং এর মাধ্যমে, সেই অফারটাই কিন্তু মোটামুটি ভালো কনভার্ট হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইমেল মার্কেটিং এবং এটার পটেনশিয়ালিটি খুব। আপনি সিপিএ তে ভালো মানের যদি লিড, আপনার যে লিড বা যে ইমেল গুলো আপনার যদি ভালো মানের হয়, সেক্ষেত্রে আপনি ভালো কনভার্সন পাবেন। প্লিজ কি কি স্কিল দরকার তা যদি বলতেন, আপনার কি কি স্কিল দরকার এখানের ভিতরে? আপনার ধরেন যে আপনি একটা সিপিএ মার্কেটিং কি এটা জানার একটা আপনার স্কিল, আপনি একটা ব্লগার সাইট তৈরি করতে পারেন, এটা একটা স্কিল, আপনার হচ্ছে ওয়েব ডোমেইন, সরি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, এটা একটা স্কিল।
ঠিক আছে, আপনি এগুলো প্রমোট করতে পারেন, এটা একটা স্কিল। এই যে এই ধরনের স্কিল গুলা আর কি। ওকে, আচ্ছা, এখানে লেখছে যে পেমেন্ট সিস্টেম নিয়ে কিছু বলেন, সিপিএ গ্রিপ এন্ড সিপিএল। আমি বলেছি, আপনাদের মনে হয় নতুন এসেছেন ক্লাসে, যাই হোক আমি বলেছি যে পেমেন্ট মেথড সম্পর্কে এখন আপাতত আপনারা ভুলে যান। আপনাদের যখন আর্নিং শুরু হবে তখন পেমেন্ট মেথডটা ঠিক করা হবে। আর্নিংস যখন আপনার শুরু হবে, আপনার যখন আর্নিংস যখন আপনি উঠানোর জন্য তখন পেমেন্ট মেথড সম্পর্কে আপনার করা হবে। পেমেন্ট মেথড আমরা মূলত কয়েকটা ওয়ে অবলম্বন করি। একটা হলো ডিরেক্ট ব্যাংকিং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর একটা হচ্ছে পেইনিয়র মাস্টার কার্ড। সো পেইনিয়র মাস্টার কার্ডে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি করবেন, ওই আমি ঠিক তখনই দিব যখন আপনি হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে ইনকাম করবেন। কারণ পেইনিয়র বর্তমানে আপনার অ্যাকাউন্টে ইনকাম না থাকলে পেইনিয়র কিন্তু আপনাকে কার্ড দিবে না, সো দ্যাট আর অযথা পেইনিয়র অ্যাকাউন্ট করে লাভও হবে না। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং জিনিসটা কি? ও মাই গড, আপনি এতদিন পরে এসে যদি বলতে গেলেন আহ, এটা যদি বলেন তাহলে তো মুশকিল আছে। সিপিএ মার্কেটিং হচ্ছে একটা মার্কেটিং। সিপি এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ বিভিন্ন প্রকার অফার। আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন, আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন বিভিন্ন প্রকার লিংকে ক্লিক করার সময় দেখবেন যে একটা লিংকে নিয়ে যাবে, হেই তুমি কি একটা অ্যামাজন গিফট কার্ড পেতে চাও, তাহলে নিজের ইমেইলে সাইন আপ করো বা সাইন ইন করো। সো এইটা, এই যে অ্যামাজনের যে অফারটা, এটা হচ্ছে সিপিএ অফার। এই সিপিএ অফার আপনি বিভিন্ন মার্কেট প্লেসে পাবেন, সেখান থেকে আপনি লিঙ্কটা নিয়ে প্রমোট করবেন। ওই লিঙ্কে কেউ যদি একটা অ্যাকশন, সেটা হতে পারে একটা ইমেল সাবমিট, সেটা হতে পারে একটা জিপ সাবমিট, হ্যাঁ, যদি অ্যাকশনটা পূরণ করে সেক্ষেত্রে আপনি ওই ইমেল ওই কোম্পানি দ্বারা পে হবেন, অর্থাৎ ওই নেটওয়ার্ক আপনাকে পে করবে। সেটা এক একটা রেঞ্জ